শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর সন্ধ্যাবেলাটা তোমরা কি, আমি তো এখন চা খেয়েই শুরু করলাম সন্ধ্যাটা। আমার সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে চাই। তো আমার এক জায়গায় কী বলো তো, সন্ধ্যাবেলা মানে এখন ইদানিং এত পরিমাণে খিদে পেয়েছে সেই। আর একটা আজকে তোমাদের সঙ্গে নতুন জিনিস শেয়ার করব। কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, অবশ্যই ভালো মানে তোমাদের ভালো লাগবে। এটা একদম আজকে আমার জীবনের সাথে এমন একটা পরিস্থিতি ঘটেছে, সেই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। ফুল টাইম ওয়াচ করলে আমার তো খুবই লাভ, আর তোমাদেরও মানে শিক্ষণীয় একটা ব্যাপার, মেয়েদের জেনে রাখার দরকারি জিনিসটা। তো বন্ধুরা, এই দেখো আজকে আমি সেজে গুজেই, তো তোমরা তো জানো সেজে গুজেই আমি এই কদিন একটু সেজে গুজেই ব্লগটা করছি। কারণ এই ব্লগটা তোমরা তো নিয়মিত জেনেই গেছো, আমি একটু মানে আগে করে রাখি, কারণ আমার সময়ের খুব অভাব, সেই সময়ের অভাবের জন্যই করে রাখি। তো বন্ধুরা, আজকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে কি, আমি একটা কাজ করি, তোমরা মোটামুটি জানো। সেই কাজটার ক্ষেত্রে আমাকে মানে যেতে হয় অনেক জায়গা এবং ভালো মানুষদের সঙ্গেই মিশতে হয়। তো সেই মেশার ক্ষেত্রে আমি না, সত্যি কথা বলতে, আমার বললাম না, আমি একটা ঘরবন্দি করা জীবন, আমি আগে না এত বুঝতাম না, মানে মানে কী বাইরের পরিস্থিতি না অতটা ভালো বুঝতাম না। আর বাইরের পরিস্থিতি বোঝার জন্য না একটু মানে কি বলবো, একটু অন্যরকম পরিবেশেরও দরকার, কিন্তু সেই পরিবেশটা আমি কখনো পাইনি। সেই পরিবেশটা আমি যে আমার নর্মালভাবে মানুষ হয়েছে যেরকম হয় সেরকম, আমার সেরকম কিছুর সেই ছোটোবেলা থেকে সেরকম কোনো পরিস্থিতির মধ্যে সেভাবে যেতে হয়নি। তো সেইভাবে নর্মালভাবে যে মানুষ হয় সেইভাবে মেনেছি, যে মানুষের আছে খাওয়ার অভাব থাকে, ওটার অভাব থাকে, সেই জিনিসগুলো আমার কখনো হয় না। মানে এই জিনিসগুলো তো কখনো আমার হয়নি। তো মানে কোনো কিছুর অভাব, ধরো এইটা আমি যখন হয়তো মোটামুটি হয়তো খুব বেশি যাইনি, কিন্তু যেটা মোটামুটি দরকার একটা জীবনে, মোটামুটি সেগুলো আমি পেয়ে গেছি ছোটোবেলার থেকে। তো আমার সেইভাবে না অতটা কিছুর মধ্যে দিয়ে আমার যাওয়া লাগেনি। তো আজকে তো এখন তো জীবন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সমস্ত কাজই দেখো, ক্লিনিং ব্লগ, তো আমাদের যেন ডেলি ক্লিনিং ব্লগ, সেইটাই আর কি বলছি। তোমরা দেখতে থাকো, আর আমি তো গল্প করছি, গল্পটা একদম আজকে রিয়েল লাইফে আমার সাথে যেটা হয়েছে সেটাই বলছি। তো আমি নর্মালি একটা সাধারণ একটা মানুষ, যেরকম সাধারণ মানুষ একদম নর্মাল, সেটাই আর কি। তো তা এখন একটা জাপ তো তোমরা করি জানো, মোটামুটি সেটা করি। আর সেটার জন্য আমাকে অনেক জায়গায় যেতে হয়, মানে যেতে হয়। তো আজকে না আমি না মাঝে মধ্যে মানে আগে পরে মাঝে মধ্যে বলেছি, কিন্তু না আমি না সেটা হয়তো নর্মালি হয়তো বলি। আমাদের ব্যক্তিগত জীবনে কারো অনেক সমস্যা থাকে, অনেক কিছু থাকে, প্রতিটা মানুষের জীবনে থাকে। এটাই আছে নর্মাল জীবন, এটা থাকবেই, সমস্যা থাকবে, প্রতিটা মানুষের জীবনে থাকবে, এটাই নর্মাল। মানে আগে তো আমি এগুলো মেনেও নিতে পারতাম না, এইগুলো আবার কী জিনিস, সেটা না বিয়ের পরে আমি অনেকটা রিয়েলাইজ করেছি। আগে না অতটা বুঝতাম না, এখন বিয়ের পরে অনেক কিছুর সম্মুখীন হয়েছি, অনেক কিছু দেখেছি, মানুষকে বুঝতে শিখেছি। এইগুলো আমি না আগে অতটা বুঝতাম না, মানে নর্মাল যেভাবে হয় সমস্ত কিছু, যে হাসি ঠাট্টা মানে এইভাবেই নিতাম। মানে কী যে মানে কী দূর, মানে সমস্যা কী, এইগুলো না নর্মাল। আস্তে আস্তে যত বড় হচ্ছে, আর এখন তো ধরো অনেকটা বিয়ে হয়ে গেছে, অনেক বাচ্চা হয়ে গেছে, অনেকটাই ম্যাচুরিটি চলে এসছে, আর এখন এই কাজের সূত্রে অনেকটা যাই। তো সেখানে না অনেক আজকে যেটা হয়েছে, সেটা একজন অনেক কথা বলতে বলতে না হট করে এমন একটা কথা বললো। আর এখানে আমি খুব সুন্দর মিউজিক, ওই যে মিউজিক চলছে সাইডে, তো মিউজিক শুনে রবীন্দ্রসঙ্গীতই শুনছিলাম। আর আমি রবীন্দ্রসঙ্গীতে দেখো রবীন্দ্রনৃত্যের নাচ মানে বেশসজ্জা করেই আর কি মানে ভিডিওটা করছি। তো আমার খুব ভালো লাগছিলো। তো এই যে না বলেই তোমাদের পারলাম না। তো সেই কথা বলতে বলতে এবার চলে আসলাম, কথা বলতে বলতে না আমার আগে মানে এমন ইঙ্গিত করলো, আমি না এটা বুঝতে পারলাম না যে এটা আমার ভালো কিছু বললো, মানে নেগেটিভ কিছু মিন করলো না কি, বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি সবাই না বেশিরভাগ, মানে আমি সবার কথা বলছি না, বেশিরভাগ পুরুষরা না ছেলেদের একটা মানে পণ্য মতন ভাবে, যে এরা হয়তো সবাই মানে সব মেয়েদের সঙ্গে গুলিয়ে ফেলে, এটা আমার একটা ব্যাপার থাকে। এবার মেয়েদের একটা কোনো জায়গায় একটা সেফ নেই, এটা আজকে যেমন আমি শুনি যে বাইরে আগে পরে শুনেছি, কিন্তু সেটা আমি না অতটা রিয়েলাইজ করেছি না, আমার আবার কী হবে এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে আমার এই জিনিসটা মনে হলো যে উনি মনে হয় কিছু একটা বাজে মিন করলো না কি, মানে আমার মনে হলো এটা বাজে মিন, মানে ওটা করলোই আর কি। কিন্তু সেটা উনি হয়তো মানে ভুল জায়গায় করে ফেলেছে, কিন্তু এই ভুল জায়গাটা করা তো ঠিক না। কিন্তু আমারও কাজের সূত্রে অনেক কিছু যে অ্যাডজাস্ট করতে হবে এরকম করো না, আমার যে মানে তো সে বলেই দিয়েছে প্রথমে, কিন্তু এরকম হলে অবশ্যই, কিন্তু উনি অনেক কী ভেবেছে জানি না, কী ভাবনার থেকে এরকম বললো, ওনার অত স্ট্রেসের জন্য বললো না কি, বুঝতে পারলাম না। অনেক কিছু বলে আমাকে, অনেক কিছু শেয়ার করে।
যে শেয়ারের মাধ্যমে আজকে যে কেমন একটা মানে বাজে ইঙ্গিত মনেই হলো সেটা থেকে কিন্তু আমি না পরে ভাবছি এগুলো, তখন তো ভাবছি কিন্তু এখনও মানে ভাবছিলাম যে ভয়েস দিচ্ছি তখন মানে ওই জিনিসটাই কানে, কথাগুলো আমার কানে এখনও বাজছে যে ওনার কি ভাবনাটা। তো সেটা থেকে দেখে কিন্তু অবশ্যই ভদ্রলোক, কিন্তু ভদ্রলোক হলেই যে সে ভালো হবে এরকমও কোনো কথা নেই। সেটা তো আমি সবসময় বলি যে ভদ্রলোক হলেই যে অনেক ভালো হবে এরকম না। আর মেয়েদের না সত্যি কথা একটু চোখ কান নাক সতর্ক হয়ে চলা যায়। সব পুরুষদের কথা বলছি না, কিছু কিছু আছে এখন, আর কিছু কিছু মেয়েও যেমন থাকে কিছু কিছু ছেলেও আছে। এটা হচ্ছে কি সবসময় মেয়েদের হচ্ছে কি মানে কি সবাই ভাবে সস্তা, মেয়েদের এসে সস্তাভাবে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে একে বললে হয়তো রাজি হয়ে যাবে, একটা ব্যাপার আর কি। সেটা সে মানে জানি না কি ওনারা কী ভাবলো, কী ওনার ভেবে বলেছে কি জানি না, কিন্তু আমার মনে হলো এরকম কিছু। কিন্তু কিছু আমি সেটা তোমাদের বলতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, কিন্তু তবুও মানে যাওয়াটা আমার আর মনে হয় পরে যাওয়া হয়তো বন্ধও করে দেবো, কারণ আর একদিন দুদিন দেখবো তারপরে বন্ধ করে দেবো, কারণ আমার উপর থেকে সেরকমই নির্দেশ আছে। কিন্তু এইরকম হলে না সত্যি কথা ওনাকে আমি সত্যিই রেসপেক্ট করতাম, কারণ বয়সটা যথেষ্ট হয়েছে, 50 তো আপ হয়েই গেছে। তো উনি, আমি তো সেইভাবেই বুঝি আঙ্কেলটাকে, তো ওনাদের তো আর আঙ্কেল বলা যায় না, যেহেতু স্যারই বলতে হয়, স্যার বলে সম্বোধন করতে হয়। তো দেখো মানুষের মানসিকতা কোথায় চলে গেছে, যে ওনার মানে মেয়ের বয়সী মানুষদেরও এখন আর কি বাজে কথা বলা, মানে বাজে করে কথা বলা, মানে যে খুব ভালোভাবে কথা বলেছে সেরকম না। উনি ওনার অভিজ্ঞতাও আমার সঙ্গে শেয়ার করেছে, সেই অভিজ্ঞতার সোর্সে আবার কিছুটা বলেছে, মানে তোমাকে বুঝে নিতে হবে সেরকম একটা ব্যাপার। আমি না সত্যিই অবাক হয়ে যাচ্ছিলাম। তো কি মানে আমার হট করে সেই জন্য আমার মানে কি ব্রেনটা মানে কেমন একটা হয়ে গেছিলো। তো এই জন্য মানে কি সত্যি কথা সবাই বলে যে মানে বাইরে বেরোলে অনেক সতর্ক হয়ে থাকতে হয়। যখন প্রথম বাইরে কাজ বেরোই তখন আমাকেও বলে দিয়েছে বাড়ির থেকে, তো অবশ্যই বলেছে, সবার থেকে বলে দেয়। আর আমার যেহেতু নর্মাল, ওই জন্য আমি কিন্তু আমার এই কাজের যে সূত্র, অনেক সময় বিকালেও কাজ হয়, মানে তুমি বিকালেও করতে পারো, কিন্তু আমি সত্যি কথা ডেতেই নিয়েছি, কারণ আমার বিকালে যাওয়ার সম্ভব নেই। সম্ভব থাকলেও ইচ্ছাকৃতই আমি করি না, কারণ কোথায় কে কার মানসিকতা কেমন বলা তো যায় না। মানসিকতা এখন মানুষের প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, এখন একরকম পরে একরকম, এটা হচ্ছে ব্যাপার। আর মেয়েদেরকে সবাই একটু অন্যরকমভাবেই দেখে, ওইটা যে অন্যরকমভাবে দেখে বলে তো ওই জন্য আর বেশি সমস্যা। হ্যাঁ, কেউ কেউ দেখেই মনে হয় যে বেশ ভালো, মানে মা বলেও সম্বোধন করবে, আবার বাজে কথাও বলবে, এরকমও হয়, দেখেছি আমি। তো এই জন্য মানে জীবনের প্রতিটা মুহূর্তে প্রতি পরিস্থিতি মানে জীবনে এমন পরিস্থিতি আসছে না, অনেক নিজেকে অনেক চেঞ্জ করতে হচ্ছে, মানে সেটা মানে পরিবেশ পরিস্থিতিতে মানুষের চেঞ্জ করে দেয় না, সেরকম একটা পরিস্থিতি। আগে অন্যরকম পরিবেশ পরিস্থিতি ছিলাম, এখন আমরা প্রতিটা দিন প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখতে পারছি, মানে জীবনের কিছু কোথায় কি মানে বলাই যায় না। আমি সত্যিই আমি অবাক হয়ে গেছি যে অত বয়স্ক একটা লোক, এত রেসপেক্ট একটা লোক, মানে কেমনভাবে কথা বললো, মানে কথা বলার ঠিক ধরনটা ভালো না। আবার অন্য লোক আমার জীবনে আরও অনেক ক্লায়েন্টদের সঙ্গে মিশতে হয়, তো তাদের আবার একটা মানে বেশ ভালো বয়স্ক, আমার বাবার বয়সী, তো সেও আমাকে কিন্তু মানে কী বলো তো, সেও অনেক কিছু বলেছে এই আমার মানে মেয়েদের সম্পর্কে, এই ড্রেস সম্পর্কে বলি করছিল। তো সেটাও মানে কিন্তু সে যে বলছে যেমন নর্মাল কথা, আমি না বুঝতে পারছি যে কোনটা নর্মাল আর কোনটা জটিল, সেটাও এখন বুঝতে মানে শিখে যাচ্ছে যে এটা উনি নর্মালভাবেই বললো, আর এই কথাটা একটু বাজে ইঙ্গিতেই বললো। এইরকম মানে এইগুলো এখন মানুষদের মানে যারা বোঝা উচিত, বুঝতে হবে, কারণ সত্যি কথা বলতে এখন পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। আর মানুষকে সত্যি মেয়েদের বিশেষ করে সতর্ক অবশ্যই থাকতে হবে, যতটা সম্ভব এইসব এড়িয়ে থাকাই ভালো। আমি তো এড়িয়ে থাকারই চেষ্টা মানে অবশ্যই সবসময় চেষ্টা করি এইসবগুলো, কারণ এইসব পরিবেশ পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এখন ওই যে জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়, আমিও চেঞ্জ হয়ে গেছে। আর মেয়েদেরকে একটু সবাই মানে যেমন একজন বলে, যেমন একজন আছে, সে বলছে যে না মেয়েরা হচ্ছে গিয়ে ফুলের মতন, মেয়েদেরকে ভালোবাসতে হয়, কিন্তু সেই সব কথাগুলোর মধ্যে না অন্যরকম একটা মিংস থাকে, সেগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এগুলো মেয়ে শিশু, এগুলো হচ্ছে গিয়ে একদম ফুলের মধ্যে ভালোবাসারই মতন জিনিস, কিন্তু কিছু কিছু মানুষের কথার ইঙ্গিত ভালো না, সেই ইঙ্গিত মানে বুঝতে হবে। কিন্তু এবার কিছু কিছু জায়গা পরিবেশ পরিস্থিতি তাদেরও বলা উচিত যে এইখানে এই কথাটা যায় না, এটা হচ্ছে কি তাদেরকে বলা উচিত, মানে বলতে হয় যে বুঝতে হয় যে এই জায়গাটা এই কথাটা ঠিক বলা উচিত না। তো
তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে দেখা। আর আমার তো হোম ক্লিনিং ব্লগ তোমরা তো কেমন প্রতিদিন রেগুলারই করি, কারণ আমার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব ভালো লাগে। আর আজকে এটা ধরে তুলেই করলাম। তো আমার ডেলি ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে। আর আজকে আমি রুম ক্লিনিং করলাম। আর প্রতিদিন করলে তোমার বন্ধুরা সত্যি কথা, একটা জিনিস নোংরা ক্ষতি হতে হতে 10 দিন লাগে, সেটা জিনিসটাকে বাঁচিয়ে রাখতে তুমি একটু পরিশ্রম করলে বহুদিন যাবে, এটা সবথেকে বড় কথা। আর আমার জিনিস প্রতিটা জিনিস আমি দেখো, আমার এত ব্যস্ততা সত্ত্বেও আমি কিন্তু এই কাজগুলো করি, খুব খুব ব্যস্ততা। আর আমি যেমন এখন ভয়েস দিচ্ছি, সন্ধ্যাবেলা ভয়েস দিচ্ছি, আমার মেয়েকে দিয়ে এসে তারপরে মানে নাচের প্রোগ্রাম রয়েছে, আবার সেই 5 বজে দিয়ে আসে, তারপরে এই কাজগুলো আমি করছি। এসে ভয়েস দিয়ে সন্ধ্যা দিলাম, এসে মা দিচ্ছে, আমি ওনাকে তুলে দিয়ে আবার নিজে সন্ধ্যা দিলাম, তারপর বান্ধবীর সাথে কথা বললাম, তারপরে এই যে এখন ভয়েস দিচ্ছি। তো এই হচ্ছে আমার ক্লিনিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।